আজ আমরা শুরু করছি মহাভারত কিছু তত্ত্ব ও তথ্যের 18তম পর্ব। এখানে আমরা চলে যাচ্ছি আদি পর্বের 92তম অধ্যায়, যেখানে রাজা যযাতি গার্হস্থ্য এবং বানপ্রস্থের বিষয়ে অষ্টক মুনিকে কিছু উপদেশ দিচ্ছেন। এই শ্লোকটা আমি আপনাদের সামনে তুলে আনতে চাই এই জন্য যে আমাদের আমরা যারা সাধারণ লোক, আমাদের মনে একটা প্রশ্ন সবসময় আসে। এই গৃহস্থ গৃহীরা, তাদের জীবন কি একেবারেই আহ নষ্ট হয়ে গেল, নাকি সন্ন্যাস নিতে হবে, দীক্ষা নিতে হবে ইত্যাদি? এই ব্যাপারে যযাতি কি বলছেন শোনা যায়। অনেকে তো গৃহস্থেষু কামবৃত্তেষু সংযত গ্রাম এব বসন ভিক্ষুস্তয় পূর্বতরম গত। যযাতি বলছেন যে তুমি বানপ্রস্থেই থাকো বা গৃহস্থেই থাকো, যে সংযত জীবন যাপন করে ও নিষ্ঠা সহকারে নিজ কর্ম পালন করে সেই শ্রেয়। গ্রাম এব বসন ভিক্ষুস্তয়, অর্থাৎ গ্রামে বা নিজের ঘরে বা সংসারে বাস করেও যে ভিক্ষুর মতো জীবন যাপন করে, ভিক্ষুর মতো মানে ভিখিরির মতো নয়, ভিক্ষুর মতো মানে হচ্ছে যার জীবন হচ্ছে সংযত, পরিমিত এবং নিরাসক্ত জীবন, যে এই রকম জীবন যাপন করে সে গৃহেই থাকুক বা বানপ্রস্থেই থাকুক, সেই পূর্বতরঙ্গত, সেই প্রথমে ঈশ্বরকে পাবে। আরো ব্যাখ্যা করে বলছেন, অবাপ্য দীর্ঘমায়ুস্তু যঃ প্রাপ্ত বিকৃতিং বিচরে তৎপথে যদি তৎকৃত্য চরেৎ সুঅন্নত তপস্তত। কেউ যদি বানপ্রস্থ বা সন্ন্যাসী হওয়ার পরেও তার দীর্ঘ জীবন শুধু বিষয় আশয় এইসব বিকৃতির মধ্যেই জীবন যাপন করে, তবে সে শেষে মনস্তাপেই ভুগবে। আর কি হবে? পুনর্জন্মের পর আবার তাকে নতুন করে সেই সাধনা শুরু করতে হবে। কারণ বিষয় আশায় বিকৃতির সঙ্গে ঈশ্বর সাধনা একসঙ্গে হয় না। উনি আরো বলছেন, পাপানাং কর্মণাং নিত্যং বিধিয়াদ ইয়স্তু মানব সুখমপ্যাচরণ নিত্যং স্বত্যন্তং সুখমেধতে। একদিকে উনি বলছেন কেউ সন্ন্যাসী হওয়ার পরেও যদি বিষয় আশয়ের মধ্যেই থাকে তার কিছুই হবে না। আবার বলছেন একই সঙ্গে, আর যে মানুষ সংসারে থেকেও পাপকর্মকে ভয় করে, যে সংসারে থেকেও সর্বদা ধর্ম আচরণ করে, অচিরেই সে সংসারে থেকেও মোক্ষ লাভ করবে এবং সদা আনন্দময় জীবন যাপন করে। এইখানে রাজা যযাতি সংসারীর জীবন এবং তার সঙ্গে বানপ্রস্থ বা সন্ন্যাস জীবনের সঙ্গে তুলনা করছেন। ইনি বলছেন, তুমি কোন আশ্রমে আছো, গার্হস্থ্যে না বানপ্রস্থে না সন্ন্যাস আশ্রমে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমার জীবন যাপন কি। এরপরে আসছে একটা অন্য বিষয়, আদি পর্বে 93তম অধ্যায়ে, যেখানে রাজা যযাতি পিতৃশ্রাদ্ধ বিষয়ে অষ্টক মুনিকে কিছু উপদেশ দিচ্ছেন। এখানে কথা প্রসঙ্গে বলি, যখন স্বর্গ মর্তের মাঝখানে অষ্টক মুনির সঙ্গে যযাতির কথোপকথন হচ্ছে, তখন যযাতি জানতে পারলেন যে অষ্টক মুনি আসলে প্রকৃতপক্ষে যযাতির দৌহিত্র, মানে মেয়ের ছেলে। তারপরে নানা রকম কথার পরে অষ্টক মুনি পিতৃশ্রাদ্ধ সম্বন্ধে কিছু উপদেশ দিচ্ছেন। এটা আমি আপনাদের জানাচ্ছি এই জন্যে যে পিতৃশ্রাদ্ধ সম্বন্ধে আমাদের মধ্যে অনেক কৌতূহল এবং আহ দ্বিধা আছে, যে কোনটা ভালো, এটা উচিত না ওটা উচিত। সেটা যযাতি কি বলছেন, তস্মাৎ পবিত্রং দৌহিত্রম অদ্য প্রকৃতি পৈতৃকে।
বলছেন পদ্মাবতী মানে আজ থেকে দৌহিত্র মানে মেয়ের ছেলেও পিতৃকর্মের পুণ্যবন্ত অংশীদার হবে। অর্থাৎ মেয়ের ঘরের ছেলেও পিতৃশ্রাদ্ধের অধিকারী হবে। ভবিষ্যতি না সন্দেহ পিতৃণাং প্রীতিবর্ধনম, এতে সন্দেহ নেই যে তাতে পিতৃগণের প্রীতি বা খুশি বর্ধিত হবে। যজাতি আরো বলছেন ত্রিণী শ্রাদ্ধে পবিত্রাণি, শ্রাদ্ধের তিনটি জিনিস খুব পবিত্র। কি কি? দৌহিত্র অর্থাৎ মেয়ের ঘরের ছেলে, ভূতপ তিলের ভূতপ অংশ, এবং তিলা এবং তিল। এই কুতপ অংশটা কি এটা পরে যজাতি নিজেই বলছেন। আর যজাতি আরো বলছেন তিনি ছাত্র প্রশংস তিন প্রশংসন্তি, তিনটি পিতৃশ্রাদ্ধ প্রশংসনীয়। কি কি? শৌচম, অক্রোধম, অত্তরাম, অর্থাৎ পবিত্রতা মানে পরিচ্ছন্নতা, এবং অক্রোধ মনে যেন কোনো রাগ না থাকে কোথাও, এবং অত্তরাম মানে কোনো তাড়াহুড়ো না থাকে। এই তিনটে জিনিস পিতৃশ্রাদ্ধে খেয়াল রাখতে হবে। উনি আরো বলছেন ভোক্তারো, পরিবেষ্টারো, শ্রবিতারো, পবিত্র কাজ। এই তিনটি জিনিস পবিত্র। এক হচ্ছে ভোক্তারো, যারা শ্রাদ্ধ ভোজন ভক্ষণ করেন, পরিবেষ্টারও যারা পরিবেশন করেন, আর শ্রবিতারও যারা শ্রাদ্ধে যে বেদ পাঠ বা গীতা পাঠ হয় সেটা যারা শ্রবণ করে বা শোনে। এবারে যে জাতি আরো বলছেন দিবসস্য অষ্টমী ভাগে মন্দি ভবতী ভাস্করী, দিনের অষ্টম ভাগে সূর্যের তেজ বা তাপ একটু কমে। এবার এই অষ্টম ভাগটা কি? এটা এই আমাদের শাস্ত্রে যে দিনের নানা রকম ভাগ, এটা আপনাদের আলাদা করে পড়ে নিতে হবে। এক কথায় বলছি, অষ্টম ভাগ মানে দুপুরের পরে। এটা হিসেব করলে দাঁড়ায় অনেকটা বেলা দুটো আড়াইটের পরে। সেই সময় সূর্যের তাপ একটু কমে। সেই সময়টা শ্রাদ্ধের পক্ষে খুব উৎকৃষ্ট। দিবসস্য অষ্টমী ভাগে মন্দি ভবতী ভাস্করে সকাল কুতপ নাম পিতৃণাং দত্তম অক্ষয়ম, সেই সময়টাতে পিতৃপুরুষকে যা দান করা হয় তা অক্ষয় হয়। যজাতি আরো বলছেন তিলা পিশাচান, তিল আমাদের পিশাচ থেকে রক্ষা করে। দর্ভা রক্ষন্তি রাক্ষসাৎ, অর্থাৎ আমাদের রাক্ষসদের রক্ষা করে। আর কি বলছেন? রক্ষন্তি শ্রোত্রিয়া পঙ্ক্তি যতিভির্ভুক্তম অক্ষয়ম, অর্থাৎ বলছেন তিল পিশাচদের থেকে রক্ষা করে, পুষ রাক্ষসদের থেকে রক্ষা করে, আর শ্রোত্রিয় মানে যে শ্রাদ্ধ কর্মের সময় যে বেদ বা গীতা বা শাস্ত্র গ্রন্থ পাঠ করে সে শ্রাদ্ধ কর্মের শৃঙ্খলা রক্ষা করে। আর বেদ পুরাণ পাঠকেরা যে ভোজন করেন তা অক্ষয় হয়। এই হচ্ছে শ্রাদ্ধ পিতৃশ্রাদ্ধ কর্ম সম্বন্ধে রাজা যজাতির কিছু। এরপরে আর একটা অংশে আসি সোজা। আদি পর্বের 107তম অধ্যায়। অনিমান্ডব্য মুনি ধর্মরাজেশকে কিছু কথা বলছেন। অনিমান্ডব্য মুনির কাহিনী আপনারা নিশ্চয়ই পড়েছেন বা পড়ে নিতে পারেন। উনি যখন দেহত্যাগ করে স্বর্গে যান, ধর্মরাজের সঙ্গে ওনার কিছু বাগ বিতণ্ডা হয়। সেই বাগ বিতণ্ডার পরেই আসলে কথাটা বলি, আহ অনিমান্ডব্যের একটা পরকালে একটা শাস্তি হয়েছিল, কিন্তু অনিমান্ডব্যের মনে হয়েছিল সেই শাস্তি তার প্রাপ্য নয়। এবং অনিমান্ডব্য মুনি যখন ধর্মরাজকে জিজ্ঞেস করলেন এই শাস্তি কেন হয়েছিল, তখন ধর্মরাজ বললেন
যে অনিমান্ডব্যের 5 বছর বয়সে উনি একটা অন্যায় কাজ করেছিলেন, তাই শাস্তি। তখন অনিমান্ডব্য বললেন যে, কিছু কথোপকথনের পর বললেন যে, বালহি দ্বাদশাদ বর্ষাজ্জন্মত যৎ করিষ্যতি না ভবিষ্যৎ ধর্ম ইয়াত্র না প্রজ্ঞাসন্তি বৈদিশম। জন্মের 12 বছর বয়স পর্যন্ত মানুষ যা করে তা সে ভবিষ্যৎ কর্মফল বা ধর্মনীতি বিষয়ে অজ্ঞান অবস্থাতেই করে। কারণ 12 বছর বয়স অব্দি মানুষের এইসব জ্ঞান জন্মায় না। তখন অনিমান্ডব্য বলছেন, মর্যাদাং স্থাপয়ম মদ্য লোকে ধর্ম ফল দয়াম। তখন উনি বলছেন, আজ থেকে আমার আদেশে, আমার নির্দেশে এই নিয়ম চলবে। কি নিয়ম? চতুর্দশাকাদ্যবর্ষান্ন ভবিষ্যতি পাতকম। অর্থাৎ মানুষের 14 বছর বয়স পর্যন্ত কোনো কর্মের জন্য তাকে পাপ ভোগ করতে হবে না। পরত পূর্বতামেবং দোষ এব ভবিষ্যৎ। এই 14 বছর বয়সের পরেই যদি কোনো কর্ম করে তার ফল তার উপরে বর্তাবে। এর সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন যে আমাদের যে ভারতীয় শাস্তিবিধি বা যাকে বলে ইন্ডিয়ান পেনাল কোড, এখানে এই বয়সের সীমাটা হচ্ছে এখন 18 বছর। 18 বছর বয়স অব্দি কোনো অন্যায় করলে তার বিচার কিন্তু অন্যরকম হয়, বয়স্ক লোকেদের মতো একই রকম বিচার হয় না। এই গেল কয়েকটি মহাভারতের আমার কাছে যা মনে হয়েছে ইম্পর্টেন্ট বা জরুরি তথ্য। এর পরের দিন আমরা আসব গান্ধারীর শতপুত্র জন্মের আখ্যানে। এটাও আমার কাছে খুব আহ গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ এটা কিন্তু এই প্রশ্ন বহু লোকের মনে আছে, মনের মধ্যে থাকে, যে গান্ধারীর 100 পুত্র কি করে জন্মালো। এবং যারা আমাদের মতো সনাতন ধর্মে বিশ্বাস করে না, তারা এই নিয়ে কিছু হাসি ঠাট্টাও করে। যাই হোক, আমরা এখানে দেখব যে ব্যাসদেব কি বলেছেন এই বিষয়ে সত্যি, কারণ আমরা তো ব্যাসদেবের লেখা খুব একটা পড়ি না, আমরা লোকমুখে গল্প কথা শুনেই আলোচনা করি। ব্যাসদেব এখানে সত্যি কি বলছেন এবং সেটা কতটা বিজ্ঞানসম্মত, সেটা আমরা পরের দিন সেটা আমরা পরের দিন দেখব।